হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা ইউরোপে আসতে চাইতেছেন বা ইংল্যান্ডে বা আমেরিকাতে আসতে চাইতেছেন, তারা হয়তো পারে দালাল বা বিভিন্ন ধরনের এজেন্সির পিছনে দৌড় পারেন ফার্স্টে। এটা হচ্ছে ফার্স্ট এক নম্বর মিস্টেক। দ্বিতীয় হয়েছে কোনো অভিজ্ঞতা ছাড়া, ইংলিশ ছাড়া বা যে দেশে আসবেন ওই দেশের ভাষা ছাড়া আপনারা ট্রাই করতে থাকেন দালালের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার ভুল। তৃতীয় নাম্বার ভুল হইতেছে আপনারা কোনো দেশ ভিজিট করেন না, বা এটা সবার জন্য না আর কি। যারা পারে তারা তো পারে, যারা পারে তারা পারে না, কারণ সবার কাছে একরকম টাকা থাকে না। আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা, এই এই তিনটা কারণ হচ্ছে বড় মিস্টেক। এখন কথা হইতেছে আপনারা আসবেন, তো আসবেন কিভাবে আসবেন? খুব সহজে। এখন অনেক ইউটিউবার আছে, খুব বক্তব্য দেয় যে এভাবে এসে পড়তে পারবেন মাত্র 1 মাসে, মাত্র 15 দিনে। একদম বিশ্বাস করবেন না। একদম সহজ যেটা, মিনিমাম যে রাস্তাটা, এটা হচ্ছে অলমোস্ট 3 মাস ইউরোপের ক্ষেত্রে। আমেরিকা যেই দেশেই বলেন না কেন, 3 মাস, অলমোস্ট 3 মাস, বা এর বেশি, এর কম নাই। তো যাই হোক, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করেন। যেমন দেখা গেছে একটা টেকনিক্যাল কাজ শিখেন, ইংলিশ শিখেন। এই হচ্ছে একটা ক্যাটাগরিতে। দুই হচ্ছে আপনি দালাল ছাড়া নিজে চেষ্টা করেন। দালাল কি ভাই? আপনার যেই মাধ্যমে, যে ওয়েবসাইটে যায় তারপর আবেদন করবেন, দালালরা ওইখানে গিয়ে ওইভাবেই তারা করে, অন্য কিছু না, বুঝছেন? তো নিজে ট্রাই করেন। ট্রাই করতে করতে, আমার একজন চেনা ব্যক্তি আছে, ও 10 বছর ধরে ট্রাই করতেছে। 10 বছর ইংল্যান্ডে, 10 বছর ধরে, 10 বছর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 10 বছর পরে যায় ভাই সাকসেস হয়েছে। টাকা লাগছে মাত্র কত জানেন? মাত্র 5 লাখ। ইংল্যান্ডে আসছে মাত্র 5 লাখ। 10 বছর পর আর কি, একটু ট্রাই করছে, সময় গেছে, এই আর কি, আর কিছু না, অন্য কিছু না। মহা জ্ঞান মন্ত্র কিছু না। ইংল্যান্ডে আসা, ইউরোপে আসা, আমেরিকাতে যাওয়া কিছু না। তবে আপনার ক্যাটাগরি ঠিক করতে হবে আর কি, এই, অন্য আর কিছু না। আপনার ধারণা ঠিক রাখেন, যেন আমি এইটাই করব, এইটাই করব, আর এটার পিছনে শ্রম দেন, সময় দেন, যেভাবেই হোক। কোনো দালালের মাধ্যম নেবেন না। 20 লাখ 25 লাখ চাইবো আর কি, পরে দিবেন, টাকা নিয়েও দাও। এমন অনেক হয়েছে, আমার চেয়ে আত্মীয় স্বজনের মাঝে অনেক হয়েছে। তো আশা করি সবাই সাবধান থাকবেন এইসব এজেন্সি, এইসব বাটপারদের থেকে। অনেক বাটপার আছে বাংলাদেশে। বাংলাদেশ তো এখন একটা বাটপারের কারখানায় হয়ে গেছে। আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমির দেশ, তো কিছু করার নাই। তো যাই হোক, একটু সাবধান থাকা, নিজে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি সবাই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।